আমি যদি বলি যে পোস্টাল ব্যালট যেটা পাঠানো হয়েছে বিদেশে প্রবাসীদের জন্য, সেটার যে ব্যালট পেপারটা তৈরি করা হয়েছে, এই নিয়ে আপনারা কোনো কথা কইতেছেন না কেন? বলা হয়েছে যেটা বর্ণাক্রমিকভাবে সাজানো হয়েছে, হ্যাঁ, যে অ্যালফাবেটিক অর্ডার। একেবারে প্রথম লেখা আপেল, আনারস, আপেল, তারপরে আনারস। আমাকে বোঝায় দেন এখন। সরা তো ঠিক আছে দুইটাই, আপেলের হলো একার আর আনারসের হলো আকার। আগে না এ আগে? আগে না? আগে তো, তাহলে তো আনারস আগে আসার কথা। আপেলের প আগে না দৈর্ঘ্য আগে? দৈর্ঘ্য আগে তো, তাহলে তো আপেল উপরে থাকার কথা না, থাকার কথা আনারস, নাকি? আরো মজা আছে, তারা কোথাও আরপিওতে বলা নাই যে এই যে আপনি বলা আছে আর কি, যে যত জাতীয় সংসদ নির্বাচনে যত প্রতীক আছে সবগুলির প্রতীক ওই ব্যালট পেপারে থাকবে। কারণ যখন এই ব্যালট পেপার পাঠানো হবে তখন আমাদের দেশে প্রতীক বরাদ্দ হয় নাই। কোন প্রতীক বরাদ্দ হবে ঠিক নাই, তো সেজন্য আগেই পাঠিয়ে দেওয়া হলো, সব প্রতীকই থাকলো। যখন আপনারা জানবেন 21 তারিখে যে এই প্রতীক বরাদ্দ হয়েছে, আপনি যে এলাকায় সে এলাকার যে প্রতীক, ওই প্রতীকে আপনি যেটা পছন্দ করেন ঠিক চিহ্ন দেবেন। এই জন্য সব প্রতীক থাকবে, এটা আরপিওতে বলা আছে। কিন্তু এই সব প্রতীক দিয়ে যে ব্যালট পেপারটা বানাবেন, সেটাতে কয়টা কলাম হবে কিংবা কয়টা লাইন হবে, এই ব্যাপারে তো কিছু বলা নাই, নাই তো কিছু বলা। ওনারা 5টা কলাম করছেন এবং 14টা লাইন করছেন। কইরা যেটা বানাইছেন তাতে প্রথম লাইনে দাড়িপাল্লাও আছে, শাপলা কলিও আছে, হাত পাখাও আছে, আর ধানের শীষ হলো মাঝখানে, যেটা ভাঁজ করলে ভাঁজের মধ্যে পড়ে যায়। বোঝা গেছে? আমরা এটা নিয়ে আলোচনা করলাম নির্বাচন কমিশনে, বলে যে ভাই এগুলো আমরা তো খেয়ালও করি না, এটা অফিসের লোকরা করেছে, এটা এইভাবে হয়েছে, এটা আমরা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝেন নাই আপনি। দাড়ি পাল্লা দয়াকারে দা, দর্শন রয় রস্বইকার, নাকি? হ্যাঁ, আর দালান কি দয়াকারে দা, লয়াকারে লা, দৈত্যান্ন, তাই না? তা আপনি দালান আগে হবে না দাড়ি পাল্লা আগে হবে? হ্যাঁ, দালান হবে তো। দাড়ি পাল্লার রস্বইকার হলো ই, আর দালানের আকার হলো আ। আ তো আগে, ইর আগে আগে আ না, আর রর আগে ল না। আপনি অ্যালফাবেটিক্যাল দেখেন। দালানকে নিচে দিয়ে দাড়ি পাল্লা প্রথম লাইনে দিলেন কেন বলেন? মানে 5 কলাম 14 লাইন করেও উপরে ফিট করা যায় নাই, দালানের নিচে নামায় ওটা উপরে ফিট করা হইলো। এগুলেন কি মনে করেন এমনি এমনি হয়েছে নাকি? আমি দিয়ে গেলাম আর একটা বানায়, যে আপনি 13 না করে যদি 14 লাইন করেন, 14 লাইন না করে যদি 15 লাইন করেন, তাহলে কি হয়? তাহলে দেখা যায় 3য় লাইনে ধানের শীষ, 8 লাইনে দাড়ি পাল্লা, 12 লাইনে এসে হয়তো শাপলা গলি, এরকম হয়। খেয়াল করছেন এখন? কিন্তু এই ব্যাপারে আমাদের এই বিদ্বান লোকদের তাদের কোনো মতামত নাই, এই ব্যাপারে তারা কিছু কয় না। আমরা নেহায়েত আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্র চাই, আমরা চাই যে নির্বাচনটা যথাসময়ে হোক। সে কারণে আমরা এগুলো নিয়ে কোনো সংকট সৃষ্টি করতে চাই না। নাহলে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে
আমরা জেনুইনলি প্রশ্ন তুলতে পারি, কিন্তু আমরা তুলতেছি না। ঠিক আছে, পাঠায় দিয়েছেন বিদেশে, যেভাবে হয় হোক। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তাদের নেতাদের বাড়িতে 200, 300, 400 ব্যালট পেপার নিয়ে তাদের লোকরা বসতেছে, সেগুলো নিয়ে ভিডিও হইতেছে, এগুলো সব আসতেছে। বলা হলো যখন, তারা কি বললো জানেন? যে মিডল ইস্টের কোনো দেশে আমাদের কোনো শাখা নাই। আমি কুয়েতে অ্যাম্বাসেডর ছিলাম, আমি তো জানি আসলে এই জামাতে ইসলামী বলে কোনো শাখা নাই তাদের। কুয়েতে যেটা আছে ওটার নাম হলো কোরআন প্রশিক্ষণ কেন্দ্র। এক এক দেশে এরকম এক এক নামে, কিন্তু তাদের যদি আলোচনা করেন তারা বলবে যে আমাদের জামাতের নেতা অমুক। অর্থাৎ প্র্যাকটিক্যালি ওইটাই সংগঠন, কিন্তু নামটা আলাদা করা আছে। এবং ঠিকই তারা নিয়মিত চাঁদাও পাঠায়, বুঝছেন ব্যাপারটা? এগুলো করা তো ভালো না রে ভাই। আপনি এই দিয়ে কত আগাবেন? আর হ্যাঁ, কত আগাবেন? এই দিয়ে কত রকমের বন্দোবস্ত নাকি হয়ে গেছে। আমাদের ঢাকা 17 যিনি প্রার্থী, তাদের দেখেন না ভিডিওতে আপনার? হ্যাঁ, ঢাকায় কোনো সিট দিবে না আর কি। আচ্ছা বলেন রে ভাই, সিট দেওয়ার মালিকটা কে? আল্লাহ না? অবশ্যই আল্লাহ। আল্লাহ জনগণের মাধ্যমে এটা ভাগ করে নাকি? ওনারা এজেন্সি কার পেয়ে গেল ভাই আর কি? কার ক্ষমতায় বলতেছে যে ঢাকায় আর কোনো আসনই কাউকে দেওয়া হবে না? আরে ভাই, আমরা তো 91 সালে ঢাকায় সব আসন পাইছিলাম না আমরা? বিএনপি পাইছিল না সব আসন? সে আমরা তো বলতেছি না আর কি যে ভাই অন্য কেউ কোনো আসন পাবে না। পাইতেই পারে, অসম্ভব কি? নির্বাচন তো একটা আনসার্টেন